সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় বিজ্ঞান বইয়ের জীবজগৎ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা ইম্পর্টেন্ট লাইনগুলো পড়ব, তারপরে আমরা অনুশীলনের প্রশ্নগুলো পড়ব, সৃজনশীল সলভ করব। চলো আমরা শুরু করি। চেয়ার, টেবিল, গাছপালা, দালান, গাড়ি, গ্লাস, কলম এসব হচ্ছে জড়বস্তুর নমুনা। আবার মানুষ, গরু, গাছ, মাছ, মশা, পিঁপড়া এসব হচ্ছে জীবের উদাহরণ। আবার এমন কিছু জীবও রয়েছে যা খালি চোখে দেখা যায় না, যেমন ব্যাকটেরিয়া ও অ্যামিবা। জীব কি? যার জীবন আছে তাকেই জীব বলে, যেমন গাছপালা, গরু, মাছ, পোকামাকড়, ব্যাঙের ছাতা, ব্যাকটেরিয়া ইত্যাদি। জীবনকে সংজ্ঞায়িত করতে হলে জীবের বেশ কিছু বৈশিষ্ট্যের কথা বলতে হয়। একটি জীবকে যে বৈশিষ্ট্য প্রদর্শন করে তা আলোচনা করা হলো। জীবের প্রধান বৈশিষ্ট্যসমূহ: পুষ্টি লাভ। জীব টিকে থাকার জন্য পুষ্টি লাভ করে। খাদ্য থেকে এরা পুষ্টি লাভ করে থাকেন। কোনো কোনো জীব নিজেই খাদ্য তৈরি করে, এরা হলো স্বভোজী। আবার পরভোজী জীব অন্য কোনো জীব ভক্ষণ করে পুষ্টি লাভ করে থাকে। বৃদ্ধি ও বিকাশ। জীবের বৃদ্ধি ঘটে। প্রতিটি জীব কোষ নামক একটি গাঠনিক একক দিয়ে গঠিত। সময়ের সাথে সাথে জৈবিক প্রক্রিয়ায় জীবদেহে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে জীবের বৃদ্ধি ঘটে এবং পরিপূর্ণ জীব হিসাবে বিকাশ লাভ করে। শক্তির রূপান্তর। জীব তার দেহে উৎপন্ন শক্তির রূপান্তর ঘটায়। প্রজনন। জীবের প্রজনন ঘটে থাকে। এই প্রক্রিয়ায় জীবের বংশবৃদ্ধি হয়। পরিবেশের ওপর প্রতিক্রিয়া। জীব বাহ্যিক পরিবেশের পরিবর্তনের প্রতি প্রতিক্রিয়া প্রদান করে থাকে। অভিযোজন। প্রতিটি জীবের অভিযোজন ক্ষমতা রয়েছে, যেমন মরুভূমিতে জন্মানো অধিকাংশ গাছের পাতা চ্যাপ্টা ও কাঁটাযুক্ত হয়ে থাকে। উদ্ভিদের এই বৈশিষ্ট্যগুলো এদের পানি সাশ্রয়ে সহায়তা করে থাকে এবং দীর্ঘ অভিযোজনের ফলে উদ্ভিদে এই বৈশিষ্ট্যগুলো সংজ্ঞায়িত হয়েছে। এখন হলো জীবের শ্রেণীবিভাগকরণ। হলো পার্ট 3। বিজ্ঞানীদের মতে পৃথিবীতে প্রায় 87 লক্ষ ভিন্ন ভিন্ন রকমের জীব রয়েছে। বৈচিত্র্যময় এই জীবকুলকে সহজভাবে জানার জন্য বিজ্ঞানীগণ পৃথিবীর সমস্ত জীবকে তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধকরণের চেষ্টা করেছেন। 1969 সালে খ্রিস্টাব্দে বিজ্ঞানী হুইটেকার পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। 1974 সালে বিজ্ঞানী মগিউলিস উক্ত শ্রেণীবিন্যাসকে পূর্ণবিন্যাস করে জীবজগতের আধুনিক শ্রেণীবিন্যাস প্রবর্তন করেন। এখন দেখো, জীবজগৎকে আদিকোষী জীব এবং প্রকৃতকোষী জীবে ভাগ করা হয়েছে। আদিকোষী জীব রাজ্য 1 মনেরা, প্রকৃতকোষী জীব প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া দিয়ে তৈরি। তো আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাস থেকে আমরা রাজ্য 1 মনেরা এখান থেকে শুরু করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।